নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং তাতে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের কী ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, আমরা এই কাজটা খুব সততার সঙ্গে করব এবং যদি কেউ আমাদেরকে বলেন যে পাকা ঘর আছে কাঁচা ঘর দেখাতে, আমরা সেই জায়গায় পা দেব না এবং এটা আমরা খুব সততার সঙ্গে করব। যেহেতু আমাদের 12 পাতার একটা ফর্ম ভরতে হবে এবং সেখানে সমস্ত ডিটেলস সেই মানুষজন যারা আর কি অন্নপূর্ণা ভাণ্ডার জন্য ফিল আপ করবে তাদেরকে জমা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমরা যেহেতু গ্রামে গঞ্জে কাজ করি এবং আমরা প্রত্যেকেই মাটির সাথে মিশে কাজটা করি, ফলে আমরা জানি কার কতটা কি আছে আর কতটা কি নেই। আমরা যেহেতু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজটা করি, তাই প্রত্যেককেই বলবো যে যেটাই বলুক না কেন, আপনারা আপনাদের যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন মেনটেন করে আপনারা ফর্ম দেবেন এবং নিজে হাতে কেউ ফর্মটা ফিল আপ করবেন না। যে ক্যান্ডিডেট সে ফিল আপ করে দেবে এবং যা যা ফিল আপ করে দিচ্ছেন তার সমস্ত ডকুমেন্ট যেন উনি জেরক্স কপিগুলো জমা করেন তার সাথে। এটা একটা বলার আপনাদেরকে। আর কেউ কেউ বলছেন আপনারা যে অনেকেই করতে চাইছেন না। দেখুন, সরকারি কাজ কখনো বলা যায় না আমরা করব না, যেহেতু আমরা একটা সমাজসেবার কাজ করে থাকি। আমরা বিএলও থেকে পালস পোলিও থেকে আমরা যখন করোনা মানে হলো, ওই রকম মহামারী যখন একটা দেখা দিল, সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল, তখন কিন্তু এই অঙ্গনওয়াড়ি দিদিরা কিভাবে ভ্যাকসিন কভারেজ করাবে প্রত্যেকটা মানুষকে, কিভাবে হসপিটালে নিয়ে যেতে হবে, কিভাবে তাকে ঠিকঠাক পরিষেবা দিলে সেই মানুষটা করোনা থেকে দূরে থাকবে, সেগুলো যখন আমাদের অঙ্গনওয়াড়িরা দিদি দেখেছেন, আজকের দিনেও কিন্তু আমাদের এটা একটা খুব মূল্যবান কাজ। যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারটা অনেক মহিলারা পাবেন, সেহেতু আমরা যেহেতু মহিলা, তাই মহিলারা আমরা অবশ্যই সঠিকভাবে কাজটা করার চেষ্টা করব। এইটা বলার। আর একটা কথা যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে আপনারা প্রত্যেকেই আপনাদের যারা যে সংগঠনগুলো আছেন, আমরাও প্রত্যেকে যেভাবে পারি না কেন, আমাদের যিনি মন্ত্রী হয়েছেন আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয়া, যদি আমরা ওনার কাছে এই বার্তাটা একটু পৌঁছে দিতে পারি যে আমরা যাতে সঠিক সময় আমাদের অনারিয়ামটা পাই। এই মাসে দেখা যাচ্ছে যে আমরা ঠিক সময় অনারিয়ামটা কিন্তু পাইনি, এখনও অনারিয়াম অনেকেই পাইনি, অনেক প্রজেক্ট পাইনি এবং কি সবজি বিলটাও আমরা ঠিকমতো পাই না। ফলে কী হচ্ছে, আমাদের সেন্টারগুলো হ্যাম্পার হচ্ছে, ডিম ঠিকমতো কেনা যাচ্ছে না, সবজির দামেরও প্রচণ্ড মানে মূল্য বৃদ্ধি হয়েছে। ফলে কী হচ্ছে, যখন বিল পাচ্ছি না তখন সেইভাবে সঠিক মতো সবজি দেওয়া যাচ্ছে না বা ডিম কিনতে সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিদেরকে। যদি এই কাজটা করা যায় সেটা খুব ভালো হয় এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমাদের যে নিজ নিজ দপ্তর আছে, প্রত্যেকে সেই প্রজেক্টগুলোর দপ্তরের যিনি অফিসার আছেন তার কাছে গিয়ে আমরা লিখিতভাবে কমপ্লেন করব যে যদি আমাদেরকে সময় মতো সবজি বিল বা অনারিয়াম না দেওয়া হয়, তাহলে আমাদের সেন্টার চালানো এক কথায় অসম্ভব হয়ে পড়বে। এই কাজগুলো আমরা লিখিত আকারে দিতেই পারি এবং দেওয়া উচিত। দেওয়ার পরে নিশ্চয়ই ওনাদেরও একটা কোনো বক্তব্য থাকবেন, সেইটা শুনে যাতে সঠিকভাবে সেন্টারটা চালানো যায় সেই সুব্যবস্থাও করা উচিত। কারণ দীর্ঘদিন হয়ে যাচ্ছে, সামান্য একটা অনারিয়াম, আমরা দুটো স্ল্যাবে আমাদের অনারিয়াম আসে, একটা 4,500 আর একটা 4,500। তো একটা রাজ্যের টাকা পেয়েছি আমরা 4,500 টাকা, কিন্তু সেন্ট্রালের 4,500 টাকাটা কিন্তু আমরা এখনও পাইনি, এমনকি সবজি বিল পর্যন্ত আমরা পাইনি। তো সেই জন্য সবাইকেই বলবো যে আপনারা আসুন, একত্রিত হয়ে আমরা আগে নিজেদের সাম্মানিকটা আদায় করি। আর কাজ করব না এটা আমরা বলবো না, কাজ আমরা করব। আগামী দিনে আগেও করে এসেছি, আগামী দিনগুলোতেও করব এবং কাজ করতে আমরা বদ্ধপরিকর। এইটুকুনি বলার। নমস্কার।